যার নাম কুফর, আর জনগণ ক্ষমতার আসনে বসেছে যার নাম মহানবের সাথে স্পষ্ট শিরক, শিরকে আকবার, ক্ষমার অযোগ্য মহাপরাধ। এই সংবিধানের মাধ্যমে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, নির্বাচনের মাধ্যমে যারা এমপি হয় সংসদে বসে তারা সমাজ এবং রাষ্ট্রের জন্য আইন রচনা করে, তারা হয়ে যায় আইন প্রণেতা, আইনদাতা। তারা বলে জনগণের খলিফা। মানুষ কি জনগণের খলিফা? মানুষ তো আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা। আর যারা মন্ত্রী সরকার তারা ওই এমপিদের বানানো আইন দিয়ে সমাজ এবং রাষ্ট্র শাসন করে, আর যারা শাসন করে তারা হয়ে যায় শাসনকর্তা। তাহলে গণতন্ত্রের ভিত্তিতে বাংলাদেশে 1972 সাল থেকে যে সংবিধান রচনা করে এখন পর্যন্ত চলছে, এই সংবিধান সরাসরি আল্লাহকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা অমান্য করেছে, আল্লাহর স্থানে মানুষকে বসিয়েছে। অতএব এই সংবিধান কুফরি সংবিধান, শিরকি সংবিধান। কুফর এবং শিরক করলে দুনিয়া আযাব গজব পারবে, আর আখিরাতে জাহান্নাম হবে ঠিকানা। তাহলে বাংলাদেশের এই সংবিধান জাতির মানুষকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে এক দলের সাথে আরেক দলের সংঘাত এবং সংঘর্ষ লাগিয়ে মানুষের জানমালের ক্ষতি সাধন করছে, আর লোকদেরকে আখিরাতের জীবনে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এইটুকু আলোচনা দিয়ে আমি বুঝাচ্ছি, এই সংবিধানের আইন পালন করলে কার আইন পালন করা হয়? আল্লাহর না মানুষের? মানুষের আইন পালন করলে মানুষের ইবাদত হয়। তাহলে এই সংবিধান মানুষকে আল্লাহর আইন পালনের পরিবর্তে মানুষের আইন পালনের ব্যবস্থা করে দিয়ে আল্লাহর দাসত্ব আনুগত্যের পরিবর্তে মানুষের দাসত্ব আনুগত্যের অধীনে বন্দী করেছে। শুধু তাই নয়, এই সংবিধান যাদেরকে নেতার আসনে বসায়, যারা এই সংবিধান মেনে সরকার হয়, তারা সরকারে বসে মানুষের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করে, আর জাতির মানুষ এই নেতাদের পরিচালনায় চলে, অনুকরণ করে। তাহলে এই সংবিধান যাদেরকে নেতার আসনে বসিয়েছে, বসাচ্ছে, এই নেতাদের আনুগত্য অনুসরণ করলে সমাজ এবং রাষ্ট্রের জায়গায় আল্লাহ রসুলের আনুগত্য অনুসরণ অনুকরণ করা হয় না, ফিরআউন, নমরুদ, আবু জাহেলের আনুগত্য করা হয়। অতএব স্পষ্ট কথা, বাংলাদেশের সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান, পাকিস্তানের সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান, হিন্দুস্তানের সংবিধান, চীন রাশিয়ার সংবিধান, যুক্তরাজ্যের সংবিধান, যুক্তরাষ্ট্রের সংবিধান, এমনকি সৌদি আরবের সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান। তো বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আল কোরআন বিরোধী সংবিধান প্রতিষ্ঠিত থাকায় মানুষ আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের পরিবর্তে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের অধীনে বন্দী হয়ে গেছে। মানুষ আল্লাহর দাসত্ব তার আইনের আনুগত্যের পরিবর্তে মানুষের দাসত্ব এবং মানুষের আইনের আনুগত্যের অধীনে বন্দী হয়ে আছে।